কি বন্ধুরা, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো চলো, তোমাদের সাথে আজকে আর একটা রেসিপি শেয়ার করতে এলাম। দেখো, এখানে আমি কিছুটা ফোড়ন নিয়েছি, যেমন তেজপাতা, সর্ষে, রাঁধুনি আর একটু বড়ি, আর নিয়েছি কিছু টুকরো করা সবজি, যেগুলো মোটামুটি তোমরা দেখে ধারণা করতে পারছো আমি কি করছি। তাহলে চলো দেখাই আমি কি করছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে সর্ষে, তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার টুকরো করা উচ্ছেগুলোকে একটু ভালোভাবে ভাজা করে একটা সাইডে তুলে রেখে দেব। এবার ওই তেলেই আমি যেমন কাঁচকলা, আলু, পেঁপে, পটল, ডাঁটা সব সবজিগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে আবার একটা পাত্রে সাইডে তুলে রেখে দেব। এরপর এর মধ্যে আমি একটা পেস্ট দেব, যেমন সেটা হলো আদা আর রাঁধুনি বাটা। এবার এটাকে দেওয়ার পর আমি বেগুনটা কিন্তু আগে দিইনি, এবার বেগুনটা দিয়ে একটু কষাতে থাকবো, কারণ বেগুনটা যদি আগে দিতাম তাহলে বেগুনটা গলে যেত। এবার যখন একটু কষানো কষানো হয়ে যাবে, তাতে সামান্য লবণ দিয়ে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দেব। এবার সবজিগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। যখন ভালোভাবে একটু কষানো হয়ে যাবে, মশলাটা যখন সমস্ত সবজিগুলোর মধ্যে মাখানো হয়ে যাবে, আমি এক বাটি গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর একটা পেস্ট দেব, সেটা হচ্ছে পোস্ত আর একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে দেবো। এরপর এতে আমি একটু সামান্য চিনি, আর নামানোর আগে যেটা এটা রান্নাটার মধ্যে একটা আরও ভালো গন্ধ এনে দেয়, সেটা হচ্ছে একটু ঘি অ্যাড করে দিতে হবে। ব্যাস, এরপরই তোমার রান্না রেডি। তাহলে চলো বন্ধুরা, ঝটপট করে একটু গরম ভাত নিয়ে প্রথম পাতে আমরা দুধ শুক্তো একটু খেয়ে ফেলি। তো দেখো রান্নাটা কেমন হয়েছে। ভালো যদি লাগে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও। বাই বাই।